কিতাব জগতের মধ্যে কোরআনকে আমি বেমিসাল করে সাজিয়েছি, অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার নবী মুহাম্মদকে বেমিসাল করে সাজিয়েছি। আমি যদি এখন কোরআনের আইব বলি, কোরআনের দোষ, আমি যদি এখন কোরআনের দোষ বলি, আপনারা আমাকে এখান থেকে যেতে দিবেন? কি করবেন? রেখে দেবেন না? হালকা পাতলা সাইজ করে দিবেন না? ওবা কোরআনের দোষ বললে আপনার গায়ে জ্বালা ধরে। আর এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর শানে আপনি বেয়াদবি করে এখনো শাইখুল হাদিস রয়ে গেছে। এখনো কি রয়ে গেলেন? শাইখুল হাদিস। কোরআনের শানে একটা বেয়াদবি, একটা আইব যদি বের করে আপনার গায়ে লাগে, আর এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর শানে বেয়াদবি করার পরও হুজুর মুতামিমও থাকে, শাইখুল হাদিসও থাকে, শাইখুল ফিকও থাকে। আপনারা বুঝতে পেরেছেন? আজিব। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলছে আমার আল্লাহ যদি আমাকে পাহাড়ের উপর, আপনারা জানেন পাহাড় দুনিয়ার প্যারেক, পাহাড়ের উপর যদি নাজিল করা হতো তো পাহাড় রুইয়ের মতো, কঠনের মতো পুড়ে যেত। ওয়ানজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এবার যেই কোরআনকে পাহাড় গ্রহণ করতে পারছে না, সেই কোরআন আমার নবীর সিনার মধ্যে হজম হয়ে গেছে। এবার সিনায়ে মুহাম্মাদীকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন এটা আপনি চিন্তা করবেন। এটার মধ্যে সেবাত কতটুকু রেখেছে, এটার ভিতরে শক্তি কতটুকু দান করেছেন। আপনি আমার মতো বলছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে জিনিসের দিকে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি, আসল তাওহীদ লিল্লাহে তাকবীর বলে আপনি আর নাই। মানুষের তো হায়াও লাগে। কোরআনের আয়াত বলেন না, কোন আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে বাদ দিয়েছেন? যেখানে এতাআতের কথা এসেছে, মহব্বতের কথা এসেছে, আল্লাহ আমার নবীর কথা বলেন নাই। যার কথা বলছেন এটা জাহের, এটা জাহের। আল্লাহ আমার নবীকে, আমার নবী মাজহার, আমার নবী কি মাজহার। আপনি জাহেরের জুহুর আপনি যদি বুঝতে চান তো জাহেরের জুহুর যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয় এটাকে মাজহার বলে। কি বলে? মাজহার। আপনি যদি আমার আল্লাহর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বুঝতে চান, মাওলা আমি চাই আপনি আলামিনের রব, এটা কিভাবে? তো মাজহারকে, মাজহার মুহাম্মদুর রাসূলুল্লাহ, রুবুবিয়তে খুদাবন্দি, রহমানিয়তে খুদাবন্দি এবং মালিকিয়তে খুদাবন্দি, আপনি সব কিছু যদি বুঝতে চান তো যার মাধ্যমে অথবা যার মধ্যে বিকশিত হয়েছে উনি আমার আল্লাহর মাজহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, পাথর আপনি মারেন নাই, পাথর আমি মেরেছি, পাথর আমি মেরেছি। ওমা আল্লাহ, পাথর তো নবী মেরেছে, কয়টা তো মাজহার, মূল মেরেছি তো আমি। কেন? তো কারণ ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মাজহার ইচ্ছে করলে জবান নাড়াইতে পারে না যতক্ষণ আমি নাড়া না দেই। আপনারা বুঝতে পেরেছেন? তো ইনি হচ্ছেন বুরহান। যেহেতু বুরহান, কেউ মেনেছে কেউ মানে নাই, আমার আল্লাহ বলছে হয়ে গেছে। বুরহান পাঠানোর পরেও যদি কেউ না মানে তো বদরের প্রান্তরে আসতে বলো, আমি বদরের প্রান্তরকে ছোটখাটো একটা কিয়ামত বানাবো। সেই কিয়ামতের মধ্যে দুনিয়া দেখবে আমার নবীর শানে বেয়াদবি করলে ঘটনা কি হয়। এমনিতে আপনি অস্বীকার করছেন, করেন, কোনো অসুবিধা নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফের, মানতে ইচ্ছে করছে না, না মানো, তোমারটা তুমি, আমারটা আমি, কিন্তু বেয়াদবি করিও না। বেয়াদবি করলে কি হয়? তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়। বেয়াদবের জন্য দেখছেন কিভাবে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এই আবু লাহাব, সে আমার নবীর শানে বেয়াদবি করত।
আমার নবীকে কষ্ট দিত, আমার নবীকে নিয়ে উপহাস করত। আমার আল্লাহ কবরের ইন্তজার করে নাই, দুনিয়ার মধ্যে তার আযাব শুরু করে দিয়েছে। সে প্লেগে মারা গেছে, মারা যাওয়ার পরে কেউ তার কাছে যায় না। এত টাকা, এত পয়সা, এত আওলা, কেউ কাছে যায় না। 3 দিন পর্যন্ত ঘরে পড়ে আছে। হে দুনিয়া, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর শানে বেয়াদবি হয়েছে। আল্লাহ কখনো তাব্বাত ইয়াদা নাজিল করে নাই, কিন্তু শানের সালাতে বেয়াদবি হওয়ার পরে আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত বর্পা করে দিয়েছে। আবু লাহাবের গণের মধ্যে কিয়ামতের ট্রায়াল চলেছে, কিয়ামতের ট্রায়াল চলেছে। এবার কবর হাসর কি হবে সেটা দুনিয়া দেখবে। দুনিয়া দেখছে আবু লাহাব ঘরের মধ্যে পড়ে আছে। কোরআন নাজিল হয়েছে, মা আগনানহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব শানের রিসালাতে বেয়াদবি হয়ে গেছে। মনে রাখিস, তোর মাল দৌলত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সে মারা গেছে, তার শরীরে পছন্দ রয়েছে, কেউ তার কাছে যায় না। গোলামদেরকে ডেকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ম্যানেজ করে তাকে কোথায় নেওয়া হয়েছে, এক জায়গায় গিয়ে কোনো রকম গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। এটা দুনিয়ার মিনি কিয়ামত। মাঝে মাঝে আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন শানের রিসালাতকে তুলে ধরার জন্য, শানের রিসালাতকে তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মতের মধ্যে মেইনলি ধারা 2টা। কয়টা ধারা? 2টা। আপনারা মনোযোগ আছে তো?